হ্যালো এভরিওয়ান, আমরা অনেকেই আছি যখন ভিডিও আপলোড দেই, ভিডিও আপলোড দেওয়ার পর ফেসবুকে ভিডিওগুলো আপলোড হওয়ার পর ভিডিওগুলো ঘোলা হয়ে যায়। তো এই সমস্যা কীভাবে সমাধান করবেন? আপনি যখন ভিডিওগুলো আপলোড দেবেন, আপনার প্রতিটা ভিডিও এইচডি কোয়ালিটিতে আপলোড হয়ে যাবে। এটা করার জন্য আপনাকে কোন সেটিং অন করতে হবে, কোথা থেকে কাজ করতে হবে, এটা অন করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আমি লিখব web.facebook.com। আপনার সেমভাবে এখানে web.facebook.com লিখে সার্চ দিবেন। তো আমি এখান থেকে web.facebook.com দিয়ে সার্চ দিয়ে দিলাম। আপনার সেমভাবে এখানে সার্চ দিয়ে নেবেন। তো আমি এখানে সার্চ দিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কী করব, এখন এখান থেকে কী করব, এখান থেকে আমি লগ ইন ট্যাপ করব। তো আমি এখানে web.facebook.com এখানে সার্চ দিলাম। দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন যে অপশনটা, আপনাদের অ্যাডমিন আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে লগ ইন যেহেতু আমার করা আছে, আমার লগ ইন চাইবে না, আপনাদের অ্যাডমিন আইডিটা লগ ইন করে দেবেন। তো লগ ইন করে দেওয়ার পরে এখন আপনি যেটা করবেন, এখান থেকে আপনি আপনার এখান থেকে যে পেজগুলো আছে, আপনি যে পেজে এই অপশনটা অন করতে চান সেই পেজের মধ্যে চলে যাবেন। তো আমি আমার পেজের মধ্যে চলে গেলাম। তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে যাচ্ছি এখান থেকে। আর অবশ্যই এখান থেকে যে থ্রি ডট যে অপশনটা আছে, এখান থেকে থ্রি ডট অপশন থেকে অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে থ্রি ডট অপশন থেকে আপনি এখান থেকে যে ডেস্কটপ সাইটটা আছে, ডেস্কটপ সাইটটা আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমার এখানে থ্রি ডট ট্যাপ করবো। এখান থেকে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট যে অপশনটা, আমার কিন্তু এটা অন করা আছে। আপনার সেমভাবে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তো আমার এখানে অন আছে। তো দেখুন আমি এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এখন আমার এখানে কি আছে, আমার কিন্তু পেজটা এখানে চলে আসলো। এখন আমি কি করব, এই যে উপরে দেখুন আমার প্রোফাইল যে ফটোটা, আমার প্রোফাইল ফটোর এখানে আমি ট্যাপ করে দেবো। তো আমি সেমভাবে এখানে প্রোফাইল ফটোর উপরে ট্যাপ করে দিলাম। আপনারা সেমভাবে এখানে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা, আমি এখন কী করবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশন, এখানে আমি এখন ট্যাপ করে দেবো। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর আবারও সেটিং যে অপশনটা আছে, এখন আমি আবারও সেটিং অপশনে ট্যাপ করে দেবো। তো আপনার সেমভাবে এখানে সেটিং অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো ট্যাপ করার পর আমার সামনে কিন্তু একটা অপশন চলে আসবে। তো এখানে দেখুন, এখানে ট্যাপ করার পর এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের কিছু অপশন চলে আসবে। আপনার সেমভাবে এখানে মিডিয়া যে অপশনটা আছে, এই যে মিডিয়া অপশনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে মিডিয়া আছে। আর এটা ফেসবুক অ্যাপসের মধ্যে আপনি এই অপশনগুলো পাবেন না। আমি মিডিয়া অপশনে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার সেমভাবে এখান থেকে ট্যাপ করে আপনার নতুন যে পেজটা আছে সেটাতে দেখুন আমার এখানে মিডিয়া অপশন ট্যাপ করার সাথে এই যে এখানে দেখুন, এখানে যদি আমি ট্যাপ করি, এই যে দেখুন এখানে ট্যাপ করার সাথে এখানে আমার কি চলে এসেছে, যে ভিডিও ডিফল্ট কোয়ালিটি। আমি যদি এখন আপনাদের এখান থেকে একটু জুম কমিয়ে দেখাই, দেখুন আমি একটু জুম কমাবো, জুম কমিয়ে আপনাদের এখান থেকে দেখাবো। দেখুন জাস্ট এই দেখুন আমি এখন যদি জুম কমাই, জুম কমিয়ে দেখাই, দেখার পর এই দেখুন আমার এখানে কি দেখাচ্ছে। তো আমার এখানে দেখুন যে এখানে এইচডি দেখাচ্ছে। আপনাদের কিন্তু এটা প্রথম অবস্থা, এখানে কিন্তু আপনার এখানে ডিফল্ট থাকবে। আপনার এখান থেকে ডিফল্টটা চেঞ্জ করে দিয়ে আপনার এখানে এইচডি কোয়ালিটি দিয়ে দেবেন। তো যখন এই ডিফল্টটা থাকবে তখন আপনার ভিডিওগুলো আপলোড করার পর আপনার কিন্তু এখানে ভিডিওটা আপনি যত এইচডি কোয়ালিটির ভিডিওটা করেন তখন আপনার আপলোড হওয়ার পর কিন্তু এটা ঘোলা হয়ে যাবে। তো অবশ্যই এই যে নিচে দেখতে পাচ্ছেন, নিচে যে এইচডি কোয়ালিটি আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে আপনি যে প্রতিটা ভিডিও আপলোড করেন আপনার কিন্তু যে রেজুলেশনের ভিডিও সেম রেজুলেশনে কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।